हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय ब्लॉग ভিডিও। তো চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো কি ব্লগ ভিডিও হতে চলেছে সেটা তোমরা সবাই দেখতে পাবে, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন আমরা চলে আসলাম গঙ্গাতে স্নান করে আমরা উদ্দুরি পরে নিচ্ছি গামছা গায়ে দিয়ে, এখন ভিজে গায়ে। তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে বাড়িতে চলে যাবো। তারপর বাড়িতে গিয়ে প্রচুর নিয়ম আছে, শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে তাই জন্য এই ভিডিওগুলো করা। তো বাড়িতে এসে 5টা বাড়িতে ভিক্ষা করতে হয়, বাবা তারকনাথের চরণে শিবা লাগে, বাবা মহাদেব এইগুলো বলে। তো 5টা বাড়ি ভিক্ষা হয়ে যাওয়ার পর এখন দেখো আমরা চলে এসেছি পুকুরে স্নান করতে। এখন সবাই এক এক করে স্নান করছে, এখন স্নান করে যাব এখানে। তারপরে অঞ্জলি হবে, দিয়ে অঞ্জলি দিয়ে তারপর আমাদের ঝাঁপ হবে। তো এখন সবাই এক এক করে স্নান করে নিচ্ছে, আমরাও করেছি। তার আগে অনেক নিয়ম ছিল, 5 বাড়ি ভিক্ষা করা, তারপরে সেই চাল মানে যে ভিক্ষা করা চাল, আলু আর 5 রকম ফল নিয়ে মন্দিরে দিয়ে এখন আমরা অঞ্জলি দেবো স্নান করে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানটায় অঞ্জলি হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, গামছা মাথায় দিয়ে অঞ্জলি হবে। তো আমাদের এই দিনগুলো খুবই মজা হয়, আমরা খুব মজা করেই এই জিনিসগুলোকে করি, বলবার মতো না সেগুলো। তোমরাও একটু দেখে নাও, এখন আমরা অঞ্জলি দিচ্ছি। যেহেতু অনেকজন, তাই আমাদের মন্দিরের বাইরে অঞ্জলি দেওয়ার ছিল সবাইকে একসাথে। তারপরে এক এক করে সবাই আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম জল ঢালার জন্য বাবার মাথায়। তো সবাই জল ঢালছি এখন আমরা। আর এই দিনগুলো সত্যিই মানে বলে বোঝানোর মতো না, খুবই মজা হয়, এতটাই মজা হয় কি বলবো। আর দেখো কত ভিড় হয়েছে, সবাই পড়ে যাচ্ছিল। তারপরে আমি প্রথম ঝাঁপে দিকটা দিতে পারিনি, তো যাই হোক তারপর চলে আসলাম আমাদের বড় পুকুরে। আমি যে পুকুরে স্নান করি বলেছি তোমাদেরকে অনেকবার, এই দেখো মূল সন্ন্যাসী মাথায় শিব বাবাকে নিয়ে যাচ্ছে। আর দেখো সবাই পুকুরে নেমেছে আমাদের চড়ক গাছ খোঁজার জন্য, যেটা মেন ব্যাপার। খুবই মজা হয়। এখন চড়ক গাছ খোঁজা হবে, সেটা তোমরা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। দেখো সবাই নামছে, সাঁতার কেটে যাচ্ছে। বড় পুকুর আমাদের এটা, প্রচুর বড়। তো সেটা খুঁজতে অনেকটাই সময় লাগে, বাট এইবারে অত বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি পেয়ে গেছিলো বাবাকে। আর যেই জায়গাটায় দেখতে পাচ্ছ যে ওরা সাঁতার কেটে গেল, ওই জায়গাটাতেই আমাদের চড়ক গাছ ছিল, আর চড়ক গাছটাকে পেয়ে গেছে। আর এই পুকুরটা কিন্তু প্রচুর ডিপ। তো সবাই এখানে বাবা তারকনাথের চরণে শিবা লাগে এরকম বলে, যেহেতু বাবা আমাদের হাতে ধরা দেয় তাড়াতাড়ি সেরকম বলে। তারপরে দেখো চড়ক গাছ নিয়ে আমরা এসেছি যেই মাঠে চড়ক মেলা হয়, চড়ক গাছকে রাখা হয় সেই মাঠে, রাম মন্দিরের বল খেলার মাঠে আমাদের। তারপর আমরা চলে আসলাম, আমরা এখান থেকে আজকে সন্ধেবেলায় দেবে তোমার মালসা খাওয়ার জন্য যা চাল, ঘি, যা যাবতীয় লাগে এখান থেকে দেয়। আর এখন দেখো ফল নিয়ে নিয়েছি, ফল দিয়ে দিয়েছে, এখন ফল খাবো, কারণ আমরা ঝাঁপ দেওয়ার পরেই খেতে পারি। আর সেই জন্যই ঝাঁপ দেওয়ার পরে চলে আসলাম, ফল খেয়ে মালসা নেব, নিয়ে বাড়ি চলে যাব। তার আগে তোমাদের সাথে একটু চড়ক গাছ শেয়ার না করলে কি হয় বলো। তোমরা যে জিনিসটা দেখার জন্য আগ্রহ হয়ে রয়েছে, এই দেখো আমাদের চড়ক গাছ, যেটা এখন শোয়ানো আছে। পরে মেলার মানে আমাদের যে দ্বিতীয় দিন ঝাঁপ হয়, প্রথম দিন ঝাঁপে চড়ক গাছ তোলা হয়। তাই আমার সেজে আর যেতে এখানে জোগাড় করে নিচ্ছে সবকিছু, মালসা করবে বলে সবকিছু হাড়ি ধুয়ে ধুয়ে। আর এখানে আমার মা হেল্প করছে, আর আমার মা জল এখানে দিয়ে সব হাতাহাতি করে দিচ্ছে। তো চলো, এখানে উনুন বানানো হয়েছে, মালসা জাল দেওয়া হলে আবার দেখাবো তোমাদের সাথে। তো এটাই খাবো আজকে রাত্রে, শুধু এটা খেয়ে তারপর আবার পরের দিন চলে গেলাম। নীলের বাতি থাকে, নীলের বাতিতে পুজো দিতে। দেখো প্রদীপটা হাতে বানিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় নীলের বাতিতে, আর আম দিতে হয়। দেখো সব গুছিয়ে নিয়েছি, এখন যাচ্ছি পুজো দিতে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব সময় তো করতে পারিনি। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম সব সন্ন্যাসীরা মিলে পাড়া ঘুরতে। এই পাড়া ঘুরতে বেরিয়ে প্রচুর মজা হয়, সবার বাড়িতে যাওয়া হয়। দেখো সবাই অনেক জিনিস দেয়, মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী সব ওরাই নেয়। তারপর বাড়ি চলে মজা হচ্ছে, তোমাদের সাথে যেহেতু বলেছিলাম যে শেয়ার করব, তাই জন্য শেয়ার করছি ভিডিওটা। হয়তো একটু ছাড়তে লেট হবে, যে পুরো পয়লা বৈশাখ অবধি আমাদের রিচুয়ালস থাকে,
সেগুলো পূরণ হবে, তারপর আমি ভিডিওটা এডিট করে ছাড়বো। একটু দেরি হবে, কিছু মনে করো না। তো এখন আমি পাড়া ওদের সাথে ঘুরছিলাম, বাট আমার একটু পায়ে ব্যথা করছিল প্রচণ্ড, মানে এত প্রচণ্ড রোদ পড়েছে তো পায়ের তলাটা পুড়ে পুড়ে গেছে মতো রোদে হেঁটে হেঁটে। তো ভাবলাম যে চলো আমি বাড়িতে যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, একটু গাটা ধুয়ে নিয়েছি। আর এখন সব আমাদের পাড়ায় সন্ন্যাসীরা আসছে, তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমরা সবাই ঘুরছিলাম, আমার পা ব্যথা করছিল বলে তোমাদেরকে বললাম আমি চলে এসেছিলাম। তারপরে চলে আসলো সব সন্ন্যাসীরা আমাদের বাড়িতে। এরকম আসলে জল দিতে হয় পায়ে, এটা পুণ্যি কামানো বলে। আর তার মধ্যে আমাদের ওদের মানে ঘুরতে ঘুরতে পায়েটা অনেক জ্বালাও করে। চৈত্র মাসে রোদ কেমন হয় তোমরা জানোই। তারপরে আমার মা পায়ে জল দিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছে ভিক্ষা বলে এটাকে, আমাদের ভিক্ষাই বলে। ভিক্ষা নিয়ে নিলাম। তারপরে আমি তো আর যাইনি ওদের সাথে পাড়া ঘুরতে, ওরা অনেকক্ষণ পাড়া ঘুরবে। তারপরে আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল নীলষষ্ঠীর দিন, আমরা চলে গেছিলাম খেতে। লুচি, আলুর দম, তারপরে ছোলার ডাল এইসব রান্না করেছিল। তারপরে আমরা রাত্রির বেলা রাত্রির বেলা আমাদের চুরি করতে যেতে হয়, তো আমরা গিয়েছিলাম ফল চুরি করতে, যেটা আমাদের চুরি ফল দিতে হয় পরের দিন। নীলের বাতির পরের দিন আমাদের দ্বিতীয় ঝাঁপ, লাস্ট ঝাঁপ, তো সেতে আমাদের দিতে হয়। তো চুরি করে দেখো আমরা চলে এসেছি। এখন ভোর থাকতে লীলাবতীর বিয়ে হবে, তো তার জন্য জল তুলতে চলে এসেছি আমরা। ওই সন্ন্যাসী ওইটা পুকুরে নেমেছে জল তোলার জন্য, আর আমরা সবাই ওয়েট করছি যে সন্ন্যাসী উঠে যাবে, তারপরে আমাদের লীলাবতীর বিয়ে হবে। তো যাই হোক, এখানে জল তোলা হচ্ছে, আর অনেক অনেক নিয়ম থাকে, অনেক কঠিন, তবুও আমাদের খুবই মজা লাগে। তো আমরা চুল আঁচড়াতে পারি না, সাজগোজ করতে পারি না, যেটা পরে আমরা উদ্বোধনী সেই ড্রেসটা পরেই আমাদের সব কিছু রিচুয়ালস করতে হয়। এখন দেখো সন্ন্যাসীর জল তোলা হয়ে গেছে, তো এখন চলে যাবো আমরা মন্দিরে। তারপরে মন্দিরে গিয়ে ওখানে লীলাবতী বিয়ে হবে। ওই ক্লিপটাও নিতে পারিনি, কিছু মনে করো না। তারপরে চলে এসেছি আমরা অঞ্জলি দিয়ে, আগের বারে দেখিয়েছি তাই এবার আর দেখালাম না। আমরা ওখানে ডাব দেবে বলে দাঁড়িয়েছিলাম। তারপরে যে চুরি করে নিয়ে এসেছিলাম সেই ফলগুলো নিয়ে চলে আসলাম পুকুরে। এখন আমাদের স্নান করছে, এটাই আমাদের ঝাঁপ। আর ছেলেদের ঝাঁপটা একটু পরে দেখাচ্ছি। এই দেখো পুকুরে আমাদের কাঁঠা ফেলা আছে, এই কাঁঠা ফেলা রয়েছে, ওতেই আমাদের স্নান করে তারপরে এই যে এখন আমি ফল ছুঁড়ছি, এটাই আমাদের ঝাঁপ। এখন তারপরে ফল ছোড়া হয়ে গেলে সবাই মিলে মজা করতে হতে তারপরে উঠবো। সবাই এখন দাঁড়িয়ে আছে ফল কুচিয়ে, মানে ফল নিয়ে জল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। সব সন্ন্যাসীদের খাওয়াবে, মানে পূর্ণ করা যাকে বলে। আর সন্ন্যাসীরাও সারাদিন উপোস থেকে সেই বিকেলবেলা, এখন মনে হয় বাজে সেই 5টা 5:30 এরকম হবে, সেই সময় আমরা এরকম স্নান করছি। তো সবাই দাঁড়িয়ে আছে আমাদেরকে জল ফল এই সবগুলো খাওয়ানোর জন্য। তো আমার এখানে ঝাঁপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান করে ফল ছুঁড়ে আবার চান করে আমি যেহেতু উঠে যাব, তো তারপরে দেখো আমার মা আমাকে ফল খাইয়ে দেবে। প্রথম ফল আমার মার কাছ থেকেই খেয়েছি। মা বলছে, আমি বলছিলাম তরমুজ নিয়ে আসতে, যে তরমুজ ভালো লাগে, শারীরিক উপোস করার পর তরমুজটা খেলে ঠিক লাগে। তো মা তরমুজ খাই, তার তরমুজ বাড়ি নিয়ে এটাই ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই। তারপরে আরও তো সবাই ছিল। তারপরে চলে আসলাম নতুন দেশে, নতুন নয় এটা আমাদের হয়, তোমাদের ওখানে হয় কেন বলতে পারবো না। এখানে আমাদের বৌদি ঘুরে গেল পিছন দিক থেকে, মানে ঘুরে যেতে হবে, মানে পিছনে হাঁটতে হবে একটা যাকে বলে। এই দেখো এখানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড পূজা দুজন মিলে করেছি, তাকে করলো। তো দেখতেই পাচ্ছ বাবার নাম করতে করতে যাচ্ছি। তো এখন দেখো এই যে ছেলেরা ফল ছুঁড়ে ঝাঁপ মারছে। আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর ফল ছোড়া হয়, আর এই লাস্ট দিনে যেদিন চড়ক মেলা সেই দিনকারে প্রচুর ভিড় হয়, কারণ সবাই ফল ধরতে আসে। এই ফল খেলেও অনেকের অনেক মানে মনের আশা অনেক কিছু পূরণ হয়। তো তারপরে দেখো সবাই ফল ছুঁড়ে আস্তে আস্তে ঝাঁপ দিয়ে দিচ্ছে, তো খুবই খুবই মজা হয়। তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় আছে। আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি, সব ক্লিপ নিতে পারিনি, কারণ আমি নিজেও রিচুয়ালসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো আমি ক্লিপ নিতে পারছিলাম না। আর তোমার দাদা ভাই সবসময় আমার আশেপাশে, মানে আমার সাথে ছিল না, কারণ ওরও কাজ ছিল, কাজে গেছে, তারপর এসেছে, তাও ও কিছু কিছু ক্লিপ নিয়েছে।
তাও সবগুলো নেওয়া হয়নি, কিছু মনে করো না, যেটুকু পারলাম সেটুকুই তোমাদের শেয়ার করলাম যে আমরা কীরকমভাবে এই কটা দিন মজা করি। আমাদের কিন্তু তোমার 12 তারিখেই মানে প্রথম ঝাঁপ থাকে, সেদিনই 12 তারিখে প্রথম সন্ন্যাস। সারা চৈত্র মাস তো সবাই সন্ন্যাস নিতেই পারে, বাট আমাদের সন্ন্যাস মানে আমরা নিই একদিনের জন্য 12 তারিখ, মানে এপ্রিল মাসের 12 তারিখে আমরা নিই। আর সেই গিয়ে 15 তারিখ মানে পয়লা বৈশাখের দিন আমরা রাত্রির বেলায় উদ্যুরি খুলি। তো তত দিনে যে আমরা যা যা করেছি কিছু কিছু ক্লিপ নিয়ে এই ব্লগ ভিডিওটা তোমাদের দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো এখন আমাদের পরের দিন যেহেতু চরকমেলায় একটু মেলা টেলায় ঘুরে নিলাম, তারপরে মেলা টেলা দেখানো হয়নি। এখন চলে যাচ্ছি আমরা, এটা হলো পয়লা বৈশাখের দিন, আমরা দুটো গাড়ি করেছিলাম তো এখন যাবো আমাদের নেমন্তন্ন থাকে, আরও চরক মেলা হয় সেখানে নেমন্তন্ন থাকে। আমাদের আশেপাশে একটা যাত্রাগাছিটা হয়, একটা নপাড়া হয়। তো নপাড়া মানে সিটি সেন্টার নপাড়া ওই দিকটায় একটা হয়, আর একটা যাত্রাগাছিটা হয়, সেখানে এখন আমরা যাবো। দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা সবাই খুব মজা করতে করতে যাচ্ছি। আর এখানে আমরা তো মেট্রো করেছিলাম, আমরা মেট্রো করে যাচ্ছিলাম। দেখো আমার বাবা, আমার মা, ওরা সবাই, আমার বোন, বোনাই, তারপরে আমার সে যেটি সবাই অটো করে যাচ্ছে, আর আমরা এদিকে মেট্রো করে চিল্লাতে চিল্লাতে যাচ্ছি। দেখো কত চিল্লাতে পারি। তুমি বলো কত বেশি কারোর গলায় আওয়াজ নেই, দেখো আমাদের গলায় আওয়াজটা বেরোচ্ছে, কত এনার্জি আমাদের। আর সব পিছনে যে হেঁটেতে আসছে। তারপরে আমরা চলে আসলাম এখন নপাড়াতে। নপাড়ায় আমাদের চরক মেলায় মানে যারা সন্ন্যাস নেয় তারা আমাদের নিমন্ত্রণ, আমরাও নিমন্ত্রণ করি। আমাদের যে চরক মেলার দিন সবাই গিয়েছিল, ঘুরেছিল। বলছি না সব ক্লিপ নেওয়া হয়নি তো ভিডিও, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যে ফোন থাকতো কাছে তাও শর্ট ভিডিও করেও শেয়ার করতে পারলাম না, কি হবে বলো, নিয়মগুলো তো করতে হবে। তো এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, ভিতরে ঢুকে গেছি। দেখো নপাড়ার এটা চরক গাছ, আমরা প্রণাম করে নিলাম। তারপরে সারা মন্দিরটা আমরা এখন ঘুরবো, সেটা তোমরা দেখো। এই দেখো ঢোকার ভিডিওটা মানে পরে হয়ে গেছে, যাই হোক কিছু মনে করো না, মানিয়ে নিও নিজের মনে করে। তো সবাই মন্দিরে এই যে ঢুকছে, দিয়ে তারপরে চরক গাছকে প্রণাম করে আমরা এখন দেখো মন্দিরটাকে এরকমভাবে যেখানেই যাই আমরা, যেখানে নেমন্তন্ন থাকে এরকম মন্দিরটাকে পুরো ঘুরিয়ে আমরা আর প্রচুর মজা করি, প্রচুর নাচ গান সব কিছু হয়, মজা হয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো মন্দিরটাকে আমরা 7টা পাক ঘুরে এখন সবাই নাচ মানে আমরা ডান্স করছি সবাই মিলে, খুবই মজা। তারপরে এইটা তো কিছুই না, এর পরের ডান্সগুলো তো তোমরা দেখতেই পাবে, আর তোমাদের একটুখানি শর্ট ভিডিওতেও ছেড়েছিলাম এর পরের ডান্সগুলো। দেখো আমরা গেলাম ডান্স, দেখুন আমাদের এই যে শেষ সন্ন্যাস, এই শেষ সন্ন্যাসে আমরা ডান্স করছি। এখানে এই দিনটা নতুন বছরকে স্বাগত জানানোর দিন, নতুন বছরকে আবাহন করার দিন। এখন আমরা এখান থেকে চলে যাবো যাত্রাগাছিতে। যাত্রাগাছি মেলায় অনেক বড় মেলা বসে, ওখান থেকে ঘুরে তারপরে আমরা চলে যাব আমাদের যে মন্দির সেইখানে। ওখানে গিয়ে মালসা করা হবে, মালসা ভাত মানে দানবকে দেওয়ার জন্য। দানব, তারপরে আরও অনেকে থাকে, দানবের ভাত বানানো বলে। তো দানবের ভাত বানানোর জন্য সব সন্ন্যাসীরা মিলে জাল দেয়। তো এত সন্ন্যাসী হয়, একটা করে কাঁচা জাল দিতে দিতে ভাতটা হয়ে যায়। তারপরে আমাদের একটা জায়গা আছে, মাছ না কি বলে ওই মাছ দিয়ে ভাত বানানো। তো একবার কাটা রয়ে গেছে, ঘুমাতে পারিনি। তারপরে আমরা ভাত বাড়ি তারপরে আমরা খুলে নেব।
সেগুলো করে খাওয়া দাওয়া হয় না। ভালো লাগে, তৃপ্তি করেই খাই আমরা, সেগুলোই সব কাছে ছিল বলে মজা যাচ্ছে বলে মজাটা করে নিচ্ছি। তারপরে এখানে মেলায় পেঁয়াজ মেলা ঘুরবো খেয়ে মেলায়, যাই হোক তাও নিরামিষ মেলাতে যে আমার কিছু পেঁয়াজ তারপরে চলে এসেছি খেতে স্নান করে বাড়ি। দোকানে আমার সোনামাম্মা নাচছিল যাত্রা গাছে, আমার পাপাও নাচছিল ফোনে বাইরে যাচ্ছে, ভালো দুর্গা নাচছে। তাই এখানে মজা করে মেলা ঘুরে আমরা বাড়িতে গিয়ে করে চলে এসেছিলাম সেই খাবারগুলো খেতে। তো চলো এখন এখানেই রাখছি। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে যে ব্লগ ভিডিওটা যে আমি কত মজা করেছি, কত এনজয় করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা।